নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা একটা আন্ডাররেটেড বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে বিক্রম চ্যাটার্জির আপকামিং সিনেমা পাড়িয়ে আসতে চলেছে, নেক্সট উইকে রিলিজ করছে। তো আমার মনে হলো বিক্রম এর আগে বেশ কয়েকটা সিনেমায় কিন্তু কাজ করেছেন, তো তার মধ্যে বেশ কয়েকটা ভালো সিনেমাও কিন্তু রয়েছে। তো আমার মনে হলো যে একটা সিনেমা নিয়ে কিন্তু আলোচনা করা যায়, কারণ বিক্রমের পাড়িয়া সিনেমাটাও কিন্তু একটা ইউনিক একটা কোনো বিষয়ের উপরই কিন্তু কাজ হতে চলেছে। তো বিক্রম এর আগে আপনারা জানেন যে মেনলি সিরিয়াল থেকে উঠে আসা, তার আর কি ইচ্ছে নদী সিরিয়ালের মাধ্যমে উঠে আসা, তার আগেও সে কাজ করেছেন। তো প্রথম তার ব্রেক থ্রু যেটা হয় আর কি, মেনলি সাহেব বিবি গোলামের যে ক্যারেক্টারটা ছিল তার আগে, ওটা 2016 সালে ছিল মেবি, তারও আগে এলার 4 অধ্যায় বলে একটা সিনেমায় সে কাজ করেছিল। এবং পরবর্তীতে 2017 সালে তার একটি সিনেমা মুক্তি পায়, সেটা হলো খোঁজ বলে একটি ছবি আসে, অর্ক গাঙ্গুলির ছবি। তো এই ছবিতে আমরা একটি পুলিশ অফিসারের ভূমিকায় কিন্তু বিক্রম চ্যাটার্জিকে দেখতে পাই। বলে রাখা ভালো যে এই সিনেমাটা কিন্তু বিক্রমের যে বিখ্যাত সিরিজ আর কি, তানসেনের তানপুরা, যেটা হইচই 20 সালে রিলিজ করে, তার আগের সিনেমা, এবং তারপর রুদ্রবীণার অভিশাপ রিলিজ করে। তো সেক্ষেত্রে এই সিনেমাটা কিন্তু বিক্রমের জীবনের একটা অন্যতম কাজ। এবং আপনি যদি খুব ভালো করে দেখেন, মানে এই সিনেমাটা নিয়ে এরপরে আমি আলোচনা করব, তো এই সিনেমার ক্ষেত্রে বেশ কয়েকটা লেয়ার রয়েছে, গল্পের মধ্যে তো বেশ কয়েকটা লেয়ার রয়েছে, চরিত্রগুলোর মধ্যেও কিন্তু বেশ কয়েকটা দিক তুলে ধরা হয়েছে, বেশ কয়েকটা লেয়ার রয়েছে, শেডস রয়েছে চরিত্রগুলোর মধ্যে, যেটা কিন্তু এই সিনেমাটাকে একটা স্পেশাল তৈরি করে দেয়। এবং বাংলায় আমার মনে হয় যে এরকম ধরনের কাজ কিন্তু আরো বেশি পরিমাণে হওয়া প্রয়োজন। এবং আহ এই ধরনের যে একটা অ্যাপ্রোচ নেওয়া হয়েছে সিনেমার ক্ষেত্রে, সেটা কিন্তু অবশ্যই কুর্নিশ করতে হয় একটা। তো অবশ্যই সিনেমাটা নিয়ে কিন্তু আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তো এই সিনেমাটার গল্পটা নিয়ে যদি আলোচনা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সায়ান বোস যে ক্যারেক্টারটা বিক্রম নিজে প্লে করছেন, তো সেই ক্যারেক্টারটা একটি পার্বত্য এলাকায়, পর্বতে ঘেরা একটি জায়গায় কিন্তু সে ট্রান্সফার হয়ে এসেছে, সেখানে সে পুলিশ বিভাগে চাকরি করে। তো সেখানে প্রশান্ত চৌধুরী ডাক্তারবাবু সাউথ আফ্রিকা যে ক্যারেক্টারটা প্লে করছেন, সেও কয়েক মাস আগে এখানে ট্রান্সফার হয়ে এসেছেন। তো তার বউ এবং তিনি একটি কটেজে থাকেন আর কি। তো সেখানে হঠাৎ করে তার কাছে ফোন আসে, যে সেই কটেজ থেকে কিন্তু বারবার করে খবর আসছে যে ডাক্তারবাবুর স্ত্রীর গলা পাওয়া যাচ্ছে, চিৎকার করা আওয়াজ পাওয়া যাচ্ছে। তো ডাক্তারবাবুর কাছে যখন সে আসে, মানে যে শায়ান বোস ক্যারেক্টারটা যখন আসে, ডাক্তারবাবুকে যখন জিজ্ঞেস করা হয়, তার কাছে কিছু অদ্ভুত ধারণা তার মনে তৈরি হয় যে ডাক্তারবাবু হয়তো মিথ্যে কথা বলছেন। তার পরবর্তীতে ডাক্তারবাবু নিজে এসে পুলিশের যে পুলিশ স্টেশন রয়েছে, সেখানে এসে তিনি রিপোর্ট করেন যে তার বউ নাকি হারিয়ে গেছে। তো অদ্ভুত কাণ্ড, যে মেয়েটা হারিয়ে গেছে, তার চিৎকার গত রাতে কিভাবে সে পায়। এবং এই মেয়েটির সাথে বেশ কয়েকটা কিন্তু জটিল বিষয় জড়িয়ে আছে, এবং সেই পাহাড়ি এলাকার বেশ কয়েকজন মানুষের সাথে কিন্তু গোটা ঘটনাটার একের পর এক কিন্তু রহস্যের জট খুলতে থাকে। এবার আপনাদের আমি বলবো যে আপনারা হইচইতে যান, হইচইতে সিনেমাটা রয়েছে, তো গিয়ে কিন্তু খোঁজ সিনেমাটা একবার দেখে আসুন, আপনারা কিন্তু মজা পাবেন। একটা ব্রেনের খেলা কিন্তু চলবে, প্লাস কয়েকটা ক্যারেক্টারকে কিন্তু আপনারা সাইকোলজিক্যালি ডিপলি কিন্তু ক্যারেক্টারটা নিয়ে ভাবতে পারবেন আর কি। তো আমার মনে হয় এই সিনেমাটা সবার একবার দেখা উচিত। এই সিনেমার সব থেকে বড় পজিটিভ পয়েন্ট যেটা, সেটা হলো এই সিনেমার গল্প। আপনি ভাবুন, এরকম ধরনের একটা প্লটটার মধ্যে একটা ইউনিক ব্যাপার রয়েছে, তাছাড়া পাহাড়ি এলাকার মধ্যে সেই শীতের আমেজে হালকা হালকা বৃষ্টি পড়ছে, রহস্যটা যেন আরো বেশি করে টান টান একটা ব্যাপার পায় আমাদের কাছে। সেকেন্ড, এই সিনেমার ক্ষেত্রে এক্সিকিউশন, গল্পটার মধ্যে চমক রয়েছে, পরতে পরতে রহস্য রয়েছে। খুব বড় সিনেমা নয়, 2 ঘন্টার নিচে ডিউরেশন, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বলা যেতে পারে এখানে কিন্তু এত সুন্দরভাবে চ্যাপ্টারগুলোকে পরিচালক এক্সিকিউশন করেছেন, আমাদের দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এবং এখানে বিজিএম এর কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দারুণ। অন্যদিকে যদি অভিনয়ের কথা বলি, অভিনয়ের দিক থেকে বিক্রম চ্যাটার্জি অ্যাজ ইউজুয়াল সেম, কিন্তু বেশ ভালো। সাদাফ ফিগারের ক্যারেক্টারটা বলতে চাই, তার অভিনয় কিন্তু খুব ভালো। এবং জোনাকি চৌধুরী, প্রশান্ত চৌধুরী যে বইয়ের ক্যারেক্টারটা প্লে করেছিলেন, মেবি তার নাম সুস্মিতা, তো তার ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দর সে প্লে করেছেন, বেশ কয়েকটা জায়গায় কিন্তু দেখার মতো। এবং অন্যান্য ভূমিকায় যারা ছিলেন পাহাড়ি এলাকার, তাদের অভিনয় কিন্তু বেশ ভালো লেগেছে। তো সবকিছু মিলিয়ে সিনেমাটা কিন্তু একটা দেখার মতো কাজ, যারা সাইকোলজিক্যাল থ্রিলার বা মিস্ট্রি থ্রিলার এই ধরনের কাজ বাংলায় খুঁজছেন। এবং আন্ডাররেটেড এই সিনেমাটা কিন্তু বলা যেতে পারে বক্স অফিসে আমার খেয়াল নেই কিরকম ধরনের সাফল্য পেয়েছিল, কিন্তু ক্রিটিক্যালি কিন্তু সেই সময় প্রচুর মানুষ সিনেমাটা কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু এই সিনেমাটা আমার মনে রয়েছে। এই সিনেমাটা আমি পরবর্তীতে টিভিতে দেখি, এবং ওটিটি প্ল্যাটফর্মে এখন রয়েছে, আপনারা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন। আর এই সিনেমাটার ক্ষেত্রে একটা সবথেকে বড় পজিটিভ পয়েন্ট হলো, এই সিনেমার মানে সাতাফ ফিগার এই ক্যারেক্টারটা, আমরা নেগেটিভ ক্যারেক্টারে বেশিরভাগ ক্ষেত্রে তাকে দেখে এসেছি, কিন্তু পজিটিভ ক্যারেক্টার যে সে দুর্দান্তভাবে অভিনয় করতে পারেন,
এটা কিন্তু দেখার মতো আর কি, তার অভিনয় কিন্তু দেখার মতো, সত্যিই দেখার মতো। তো আপনাদের বলবো, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা খোঁজ ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখে আসুন। আর যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলে যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।